লাভা লাভা তাদের ইউভা সিরিজের মাধ্যমে মূলত বাজেট সচেতন ব্যবহারকারীদের টার্গেট করে। লাভা ইউভা স্টার 3 ফোনটি 2026 সালের একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন, যা মূলত যারা প্রথমবার স্মার্টফোন ব্যবহার করছেন বা খুব সাধারণ ব্যবহারের জন্য ফোন খুঁজছেন তাদের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে। নিচে ফোনটির বিস্তারিত রিভিউ এবং তথ্য দেওয়া হলো। এক, ডিজাইন ও ডিসপ্লে বডি। ফোনটির ডিজাইন বেশ আধুনিক এবং গ্লাসি ফিনিশ দেওয়া হয়েছে। এটি হাতে ধরলে বেশ হালকা মনে হয়। ডিসপ্লে 6.52 ইঞ্চির HD+IPS ডিসপ্লে। এতে 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে, যা এই বাজেটে ফোন চালানোর সময় বেশ স্মুথ অভিজ্ঞতা দেবে। 2, পারফরম্যান্স ও সফটওয়্যার প্রসেসর। এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক T606 বা সমমানের একটি অক্টাকোর প্রসেসর। এটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং সাধারণ ব্রাউজিংয়ের জন্য একদম পারফেক্ট। তবে ভারী গেমিংয়ের জন্য এটি নয়। র্যাম ও স্টোরেজ 4GB র্যাম, সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম এবং 6/4GB 128GB ইন্টারনাল স্টোরেজ। অপারেটিং সিস্টেম, এটি অ্যান্ড্রয়েড 15 গো এডিশন বা ক্লিন অ্যান্ড্রয়েডে চলে, যার ফলে ফোনে বাড়তি ফালতু অ্যাপ ব্লোটওয়্যার কম থাকে। 3, ক্যামেরা। পেছনের ক্যামেরা 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে একটি AI লেন্স। দিনের আলোতে সাধারণ ছবি তোলার জন্য এটি চলে যাবে। সেলফি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কলিংয়ের জন্য মোটামুটি মানের। 4, ব্যাটারি ও চার্জিং। ব্যাটারি বড় ব্যাটারি। সাধারণ ব্যবহারে এটি অনায়াসেই 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দেবে। চার্জিং 10 ওয়াট বা 18 ওয়াটের টাইপ সি চার্জিং সাপোর্ট। ভালো এবং মন্দ দিক। ভালো দিক প্রোস, মন্দ দিক কনস। সাশ্রয়ী দাম ও সুন্দর ডিজাইন গেমিংয়ের জন্য উপযুক্ত নয়। 90 হার্জ রিফ্রেশ রেট, স্মুথ ডিসপ্লে, ক্যামেরা কোয়ালিটি খুব সাধারণ, ক্লিন অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা, কোনো অ্যাড নেই, চার্জ হতে বেশ সময় লাগে, টাইপ সি পোর্ট ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বাংলাদেশের দাম সম্ভাব্য। লাভা ইউভা স্টার 3 সাধারণত 8,500 থেকে 9,500 টাকার মধ্যে পাওয়া যাওয়ার কথা। কম বাজেটে যারা একটি ফ্রেশ লুকিং এবং নির্ভরযোগ্য ফোন খুঁজছেন তাদের জন্য এটি ভালো অপশন। আপনি কি ফোনটি মূলত সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করবেন নাকি আপনার প্রধান ফোন হিসেবে? জানালে আমি বলতে পারবো। Audio Jungle.